বিল্লাল চাচা এসেছেন। বিল্লাল চাচা এমন একজন মানুষ, বিল্লাল চাচার কাছে এমন কোন লোক যে কেউ এক কাপ চা না খেয়ে কিন্তু আসতে পারিনি, এমন রেকর্ড আমি কোনোদিন দেখিনি। তাই আমি বিল্লাল চাচা, যদি এমপি সাহেব ব্যস্ত থাকে, আপনারা বিল্লাল চাচার কাছে যাবেন, বিল্লাল চাচা আপনাদের সমস্যা দূর করে দেবে। আমাদের থানার আরো নেতৃবৃন্দ আছে, আমার এখানে শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাই আছেন, আমার মুস্তফা চাচা আছেন, আমার দৌলতপুর ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হারুন ভাই, আমাদের ঢাকাতে যে একটা সংগঠন আছে উনি তার সভাপতি, আমি সেই কমিটিরও আমি আছি। তাই হারুন ভাইকেও বলবো, ভাই আপনার কাছে, বিল্লাল চাচার কাছে, মুস্তফা চাচার কাছে এবং আমার আগামীর এমপি চাচার কাছে অনুরোধ, চাচা আপনি আমার স্পেশাল অনুরোধ, আমার প্রাগপুরবাসী যদি কোনো সমস্যায় পড়ে আমি যেন 100% এই সফলতা আপনার কাছে আমরা আশা করতেছি। আর একটি অনুরোধ করব, এই বিগত 5ই আগস্টের আগে আপনার দেখা ওই হাইকোর্টের ঘাসের পরে কারা বসেছিল, ওই কুষ্টিয়া কোর্টে কারা বসেছিল, আপনার চোখ এড়াইতে কেউ পারবে না। আমিও যেমন দেখেছি, আপনিও দেখেছেন, বিল্লাল চাচাও দেখেছেন। চাচা আপনাদের কাছে আমার অনুরোধ, এই দৃষ্টিটা আপনাদের সারা জীবন এই প্রাগপুর ইউনিয়ন তথা দৌলতপুরবাসীর জন্য সবসময় যেন চোখ উদার হয়ে থাকে আপনার প্রতি। আর যারা 5ই আগস্টের পরে বিএনপি করছেন, আমি তাদেরকেও আপনি দেখে রাখবেন, কিন্তু যারা 5ই আগস্ট তাদের প্রতি আপনি স্পেশাল কেয়ার করবেন। আমার প্রাগপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি চাচা এবং 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার আলামুল্লাহ চাচা, শেষ বয়সে এই বৃদ্ধ বয়সে মামলা খাই হাইকোর্ট থেকে জামিন হয়ে আসছে। চাচা এইসব মুরব্বীর দিকে আপনারা দৃষ্টি রাখবেন। আমি কথা আর বাড়াবো না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমি আমার প্রধান বক্তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে সময় যদি দিতে চান, আমরা মাগরিবের পরেও আপনাদের কথা শুনবো, আমরা শোনার জন্য এসেছি, আপনাদের আমন্ত্রণ করেছি, আপনারা বসবেন অনুষ্ঠান শেষে। আমি যতটুকু পারি আপনাদের খেদমত করার জন্য আপনাদের একটু আয়োজন করছি। আপনারা অনুষ্ঠান শেষে অবশ্যই যার যার বসে আছেন তাদের হাতে আমাদের সামান্যতম উপহার খাবার। আমরা করতালির মাধ্যমে শিমুল এবং বেঞ্জুর নেতৃত্বে একটি মিছিল আসছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।